হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় নাবালিকার দেহ উদ্ধার ঘিরে ছড়ালো চাঞ্চল্য। খবর পেয়ে হরিপাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে নাবালিকার দেহ উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে পাঠালে হাসপাতালের মধ্যেই ঘটনার সত্যতা প্রকাশ ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় সিপিএমের নেতৃত্বরা। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী যা ক্লাস 11-এ পড়েন, নসিবপুরে খালধারে বাড়ি, তার শরীরের যখন অন্ধকার গলি থেকে ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। এবং নসিবপুরের মেয়ে কিভাবে হচ্ছে হরিপালে এলো, কি কায়দায় নিয়ে আসা হলো, একটা গভীর রকমের হচ্ছে আমাদের অনেক রকমের প্রশ্ন। আমরা মনে করি প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করতে হবে এবং গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে তার অংশ হিসাবে হরিপালেও আমরা লক্ষ্য করে দেখলাম এই ঘটনা ঘটল। এবং ইতিমধ্যেই আমরা হরিপাল হসপিটালে এসেছিলাম, সেই ছাত্রীটি হরিপাল হসপিটালে তার প্রাথমিক চিকিৎসা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি এখান থেকে তার মাকেও তুলে নিয়ে চলে যাওয়া হলো। আমরা এর বিচার চাই এবং এর জন্য আগামীকাল আমরা রাস্তায় যেভাবে করার এর প্রতিবাদ করব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন। 7 নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।